আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। তা আমি আজকে স্টুডেন্টের স্টাইলে ফ্রাইড রাইস করে দেখাচ্ছি, সবার ভালো লাগবে। তাই আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, যেটা ভালো লাগে। এখন আমি এখানে পানি দিলাম, তারপরে এখানে 1 টেবিল চামচের মতো আমি রান্নার তেল দিলাম। তারপর পানিটা ফুটে আসলে আমি এখানে চাল ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে, সেই চালটা দিয়ে দিলাম। এখন আমি চালটা হাফ সিদ্ধ হয়ে আসলে এটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আমি এখন রাইসটা রান্না করব। আর সবাইকে আজকে জুম্মা মোবারক। এই তো এখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম। আমি ডিম 2টা ঝুরি করে তারপরে এটা আমি আলাদা সরিয়ে রাখবো। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি ডিমটা সুন্দর করে ঝুরি করে নিতেছি। এই তো আমার ডিমটা ঝুরি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। এই তো ডিমটা ঝুরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটা রান্নার তেল দিয়েও করতে পারেন। তাই এখানে আমি যে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই সবজিটা আগে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু ভেজে 1 মিনিটের মতো ভেজে তারপরে এখানে আমি ফুলকপিটা দিয়ে দিতেছি। এখন ফুলকপিটা আবার একটু ভেজে তারপরে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর এটা আমি সবুজ কালারের ক্যাপসিকামটা নিয়েছি। আর আপনাদের পছন্দ মতো আপনারা সবজি দিতে পারেন। আমার যেটা ভালো লাগলো আমি সেটা দিলাম। আপনারা চাইলে এখানে মটরশুঁটি দিতে পারেন, তারপরে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। তো এখানে একটু রসুন কুচিও দিয়ে দিলাম। আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম। আর এখানে আমি এই যে কিছুটা পাতাকপি দিলাম। এখানে আমি এই যে পাতাকপিটা লাস্টে দিয়েছি, কারণ প্রথমে শক্ত সবজিগুলো, যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে, সেগুলো একটু ভেজে নিয়েছি। তো এখন আমি একটু পাতাকপিটা দিয়ে একটু ভেজে তারপরে এই যে বাকি চালগুলো দিয়ে দিলাম। আর এটার চালটা আমি এটা হাফ সিদ্ধ করে এটা পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন আমি একটু হাফ চামচের মতো গোলমরিচ, হাফ চামচের মতো টেস্টিং সল্ট, আর এখানে যে চিলি সসটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপরে এখানে টমেটোর সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই তো এখন আমি পুরো উপকরণগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতেছি। আর রাইসটা সবসময় একটু শক্ত, চালটা একটু যাতে একটু শক্ত থাকে, তাই সেভাবে নামাবেন, তাহলে ফ্রাইড রাইসটা অনেক ভালো হবে। তো এখন আমি ডিম ঝুরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আপনারা দেখেই বুঝতেছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। এটা কিন্তু একটার সাথে গায়ে লেগে যাচ্ছে না। এই তো আমি ফ্রাই ভাবে করে একটু ভেজে তারপর নামিয়ে নেব। আর এই ফ্রাইড রাইসটা দেখা যায় বাচ্চাদের অনেক পছন্দ হবে, বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। আর সবাই এভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর সবাইকে জুম্মা মোবারক আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।